জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, মোহাব্বতে জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, কথা বলেন ঠিক না বেঠিক? মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা, জবান কইলা জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার। আমি জানতে চাই বাজান, ও আমার চবিপুরের মানুষ, ও আমার কসবার মানুষ, বাজান রে কোন মানুষ যদি আমার আল্লাহর ইতাআত করলো, বাজান 5 ওয়াক্ত নামাজ পড়লো, বাজান রে রমজান মাসে রোজা রাখলো, বাজান হজ করলো, যাকাত দিল, দান সদকা করলো, সকল কিছুর উপর বিশ্বাস রাখলো, আসমানকে মানলো, জমিনকে মানলো, আমার নবীকে মানে না, ঈমানদার। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন বাবা? কোন মানুষ যদি আমার আল্লাহকে মানে, কোন মানুষ যদি আখিরাতকে মানে, বাজান রে দুনিয়ার সমস্ত কিছুর উপর বাজান বিশ্বাস রাখলো, শুধু আমার নবীকে মানে নাই, ঈমানদার বলা যাবে? আরো জোরে কোন বাজান রে। আমি রিয়াদ জালালির কথা নয়, আজকের মাহফিলের সভাপতির কথা নয়, বাজান আজকের মাহফিলের প্রধান বক্তার কথা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমিন ফুরকানুল হামিদি একবার সূরা বাকারার 8 নম্বর আয়াত, জবান খুলে কোন মারহাবা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আল্লাহ কয় বান্দারে ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় বান্দারে মারহাবা কর, ও বান্দা বান্দারে এই চৌবিপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, এই কসবার জমিনে এমন কিছু মানুষ থাকবে, আল্লাহ কয় বান্দা মাইয়া বলো, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় বান্দা ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। সুবহানাল্লাহ কইছেন না? কার কথা? আল্লাহ কয় বান্দা ও বান্দা রে আমি আল্লাহকে মানবা, আখিরাতকে মানবা, পরকালকে মানবা। আল্লাহ কয় বান্দা 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 রে তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই। আল্লাহ গো কসবার মানুষ জানতে চায়, আল্লাহ গো কুটির মানুষ জানতে চায়, আল্লাহ গো চৌবিপুরের মানুষ জানতে চায়, আল্লাহ কারা ঈমানদার জানার দরকার আছে না নাই? জোরে কোন জানার দরকার আছে না নাই? আল্লাহ গো কাদের নামাজ কবুল হয়ে যাবে, আল্লাহ গো কাদের সেজদা দামি হয়ে যাবে, আল্লাহ গো কাদের রোজা কবুল হয়ে যাবে, আল্লাহ গো কাদের হজ কবুল হয়ে যাবে, আল্লাহ গো কাদের যাকাত কবুল হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা সমস্ত কিছুর সমাধান আমি আল্লাহ দিয়ে দিয়েছি আল কোরআন। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ কয় বান্দারি ও বান্দা শোনো শোনো, কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ কয় বান্দা কাদের নামাজ কবুল হয়ে যাবে, কাদের রোজা কবুল হয়ে যাবে, কাদের যাকাত কবুল হয়ে যাবে, কাদের সিজদা দামি হয়ে যাবে, কাদেরকে নামাজি বলা যাবে, কাদেরকে ঈমানদার বলা যাবে। আল্লাহ কয় বান্দারে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয় বান্দা
হাবা কন। ও বান্দা বান্দারে, যারা যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মোস্তফাকে মেনেছে তারাই প্রকৃত ঈমানদার। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আশিকে রাসূল কয় কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। আমার হাওয়া কইতে না, আরো জোরে কোন মারহাবা। কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। মারহাবা কইতেন না। বাজান নবীরে দেখছেন তো জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদার। প্রত্যেকে জবান খুইলা দোয়া করিও সবাই আমারে। ধন্য যেন করে নবীর দিদারে। আজকে আপনাদের থেকে একটা ওয়াদা নিব বাবা, একটু জবানটা খুলে আমার সাথে গুনগুন করে গাইবেন, একটু মোহাব্বতে আমার সাথে গান। দুরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর। পড়তেন না পড়তেন না? দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ার দরকার আছে না নাই? নবীর ভালোবাসার দরকার আছে না নাই? দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়লে অটোমেটিকলি দিলটা প্রশান্তি পেয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ মোহাব্বতের বিষয় আপনি দলিল দিয়ে ঠেকাইতে পারবেন না। কথা কয় না? কোন ব্যক্তি যদি কয় আজকে রাতে আমি 100 রাকাত 1000 রাকাত 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়বো, তারা কি বাধা দিতে পারবেন? ওমা কথা কয় না। সে আল্লাহ প্রেমে মগ্ন, সে রসুল প্রেমে মগ্ন, তার যা ভালো লাগে সে করবে। কিন্তু আপনি যদি মোহাব্বতে আমার নবীকে দাঁড়ায় সালাম দেন, বাবারে দুনিয়ার কত মানুষের জন্য দাঁড়াইতে পারেন। মেম্বার আসলে দাঁড়ানো যায়, চেয়ারম্যান আসলে দাঁড়ানো যায়। উনি তো কামলিওয়ালা, উনি তো শামসুদ্দোহা, উনি তো বদরুদ্দুজা, উনি তো নুরুল হুদা। জিনার জন্য আসমান সৃষ্টি হয়েছে, জিনার জন্য জমিন সৃষ্টি হয়েছে। ওই কামলিওয়ালা নবীর জন্য কি 5টা মিনিট দাঁড়ায় সালাম দেওয়া যায় না? এ কথা কোন যায় কি যায় না? একটা কথা মনে রাখবেন, ভালোবাসা দিয়ে সমস্ত কিছু জয় করতে পারবেন। কথা কোন ঠিক কিনা? নবীর মোহাব্বত রাইখা কোনো ব্যক্তি যদি মারা যায়, আমার নবী তাকে কবুল করে নেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে দুরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর। চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বাজানে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। বলো না যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। ধন্য যেন করে নবীর দিদারে। জবান খোলা দোয়া করিও সবাই আমারে। ধন্য যেন করে নবীর দিদার। মহাপদ কান্না দোয়া করিও সবাই আমারে। ধন্য যেন করে নবীর আগা। দোয়া করিও সবাই আমারে। ধন্য যেন করে নবীর দিদারে। আপনাদেরকে একটা কথা বলি, আজকে আমি রিয়াদ জালালি এখানে বসার সুযোগ হয়েছে একমাত্র আমার মা বাবার দোয়ায়। মারহাবা কইতেন না? এই বয়সে মদিনাওয়ালা কবুল করছে, আল্লাহ দয়া করছে। এটার মধ্যে আমার মা বাবার সবচেয়ে বড় দোয়া। আলহামদুলিল্লাহ পড়েন। আপনাদের কাছে আমি দোয়া চাইবো আমার মা বাবার জন্য। প্রত্যেকটা সন্তান যদি সফল হতে চায় আগে মা বাবার কদমে পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? যারা মা বাবার কদমকে রাজি করেছে, খুশি করেছে, তাদের দুনিয়া এবং আখেরাত উজালা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আশিকে রাসূল কয় জান্নাতের চাবি আমার মা। ও মা গো জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাতের চাবি আমার মা। ও মা গো জান্নাতের চাবি আমার মা। মোহাব্বতে জান্নাতের চাবি আমার মা। ও মা গো
জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, কথা বলেন ঠিক না বেঠিক? মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। ও না গো, জান্নাতের চাবি আমার মা। জবান কইলা জান্নাতের চাবি আমার মা। ও মা গো, জান্নাতের চাবি আমার, মাশাআল্লাহ, জান্নাতের চাবি আমার মা। ও মা গো, জান্নাতের চাবি আকাশ সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে। মা জননী যার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মারহাবা কোন। বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। বাপার দোয়া বিফলে যায় না। ও না গো, জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাতের চাবি আমার মা। ও মা গো, জান্নাতের চাবি আমার। আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মায়। মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালায়, কথা বলেন ঠিক না বেঠিক? আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মায়। মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালায়। বাপ মা খুশি হয়ে গেলে জান্নাত মিলে যায়। বাবা মাকে কষ্ট দিলে জাহান্নামে যায়। বাবা মায়ের সেবা করো, আল্লাহর জান্নাতে কায়েম করো, কথা বলেন ঠিক না ঠিক? বাবা মায়ের সেবা করো, আল্লাহর জান্নাতে কায়েম করো। বাবা মাকে দুঃখ দিও না। ও না গো, জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাতের চাবি আমার মা। ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মোহাব্বতে জান্নাতের চাবি আমার মা। ও মা গো, জান্নাতের চাবি। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এর বাজান 60 বছরের জীবন কাটায় দিলেন গুনাহ কইরা। বাজান 70 বছরের জিন্দেগি কাটায় দিলেন গুনাহ কইরা। ওই মায়ার নবীর উম্মত হয়েছেন। ওই নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ তার হাবিবের উম্মতদেরকে শ্রেষ্ঠ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই নবীজি মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের জন্য কত পাগল। আমার নবী উম্মতের জন্য কত পাগল। দেখেন বাবা, আমার নবীকে যখন আল্লাহ তাআলা মেরাজ নিয়েছি, আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আজকে আপনি আমার মেহমান হয়ে আসছেন, আজকে যা চাইবেন তাই দিয়া দিব। আল্লাহ কয় বন্ধু গো, আজকে যা চাইবেন তা পায়া যাইবেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, ও আল্লাহ, আপনি যতবার জিগাইবেন ততবার বলবো আমার পুরান কথা। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার নবী কয়, আল্লাহ গো, আল্লাহ, আমার গুনাহগার উম্মত পার হয়ে গেলে আমি নবী খুশি হয়ে যাই।
ওই নবীজি হাসর ময়দানে দেখবেন নবী উম্মতের জন্য কত পাগল। আদম সফিউল্লাহর উম্মত থাকবে, ঈসা রুহুল্লাহর উম্মত থাকবে, ইব্রাহিম ও খলিলুল্লাহর উম্মত থাকবে, দৌড়াদৌড়ি করবে বাবা, সবাই আমার নবীর দিকে দেখায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছেন বন্ধু হাসর ময়দানে আপনার সম্মান বুলন্দ করে দিব, আপনি যা চাইবেন তা পায়া যাইবেন যতক্ষণ না আপনি খুশি হন। সুবহানাল্লাহ। মারহাবা কইতেন না? তো ওই নবীর দিদার চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, মারহাবা কন। ভাইজান অনুরোধ করছে এই নাটটা না গাইলে নাই হয়, কথা কন ঠিক কিনা? কারণ এই নাটটা বহু জায়গায় মানুষ দেখছে। মারহাবা কন। এই নাটটা গাওয়ার মানে হলো বাবা একটু মোহাব্বতে আমার নবীর দিদার চাওয়া, কথা কন ঠিক কিনা? একটু মোহাব্বতে বলবেন মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়া। মোহাব্বতে মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়া। মোহাব্বতে আকা কাছে বসে কালিমাটা পড়া। और मुबारक बारबारे नियो मुबारक कदमे चुमीते दियो। जबानটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আগার মুবারক বারবারে নিও মুবারক কদমে চুমিতে দিও আকা, মুবারক কদমে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, তোমার মোবারক হাত আমার বুকেতে দিও মরণে চেহারা মোবারক বাকা, মরণে চেহারা মোবারক দেখায় বাকা, কাছে বসি কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসি কালিমাটা পড়ায়া দিও। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে নবী গো, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা, কবরে যখন তখন আসিও আকা, কবরে যখন তখন আসিও আকা, তোমার মোবারক হাত আমার কবরে। মোহাব্বত মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে বাজান এই সীমিত সময়ে আপনার আমার কাজ বিশাল। কবরের জিন্দেগি
কত সব বছর পার হয়ে যাবে বাবা, ঠিক নাই? কথা কোন ঠিক কিনা? বাজান রে, এই কবরে যাবেন বাজান, কবরের সম্বল নিয়ে যাইতে হবে। হায় হায়, মায়ার নবীর মোহাব্বত লাগবে, আমার নবীকে জানের চাইতে ভালোবাসতে হবে। ওই নবী আপনার আমার জন্য বাবা হায় হায় কত কষ্ট সহ্য করেছে বাজান, ইসলামের জন্য আমার নবী কত ত্যাগ স্বীকার করেছে। আমার নবীজি আল্লাহু আকবার, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী তায়েফের ময়দানে বাজান আমার নবীকে রক্তাক্ত করা হয়েছে। নবীকে বাজান কাফেররা অসংখ্য ওয়াজরে বাজানে পাথর নিক্ষেপ করেছে, তারপরও আমার নবী উম্মতকে বলে নাই। আমার নবীর উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করে দেওয়া হয়েছে বাজান, তারপরও আমার নবী উম্মতকে বলে নাই। আমার নবীকে আল্লাহ গো মারহাবা, ও গো আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতরে মাফ করে দেন। আল্লাহ গো, আমার উম্মতরা তো আমি নবীরে চিনে নাই। আল্লাহ গো, এমন একদিন আসবে, এমন সময় আসবে আমার উম্মতরা আমি নবীকে চিনবে, নবীকে জানের চাইতে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান আবু জাহেল আমার নবীকে কত কষ্ট দিয়েছে, উতবা সাহেব আমার নবীকে কত কষ্ট দিয়েছে বাজান রে। হায় হায়, একদিন আবু জাহেল আমার নবীর সামনে দাঁড়ায় আছে, ডাক দিয়া কয় মুহাম্মদ। আল্লাহু আকবার। গভীর মনোযোগ বাবা, আর ডাইনে বাবে যাব না, একটু মোহাব্বত নিয়ে বসেন। মায়ার নবী কেমনে ইসলাম প্রচার শুরু করেছি, আমার নবী আপনার আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছি, আমার নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছি। আবু জাহেল কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, জীবনে কতবার তোমারে প্রশ্ন করলাম, অনেকবার তোমারে প্রশ্ন করেছি মুহাম্মদ, এইবার তোমার সাথে আমার সাথে ফাইনাল বাহাস হবে। হায় হায়, ও মুহাম্মদ শোনো শোনো, তুমি যদি আমার বহসের মধ্যে তুমি যদি টিকতে পারো, তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো, আমি আবু জাহেল বললাম আমি তোমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয় চাচা জান, ও চাচা জান, একবার নয় দুইবার নয়, যতবার বলবেন ততবার আপনার সাথে আমি বসতে রাজি। চাচা জান, আমি শুধু একটা জিনিস চাই, আপনি শুধু কালিমাটা পড়বেন, বাকিটা আপনার ভাতিজার দায়িত্ব। বাজারে আবু জাহেল মুচকি মুচকি হাসে। আবু জাহেল কয় মুহাম্মদ, জীবনে কত জায়গায় তোমারে প্রশ্ন করলাম, কত রকমের প্রশ্ন করলাম, এবার হবে তোমার সাথে ফাইনাল বহাস, এবার হবে তোমার সাথে ফাইনাল প্রশ্ন উত্তরের পর্ব। আবু জাহেল কয় মুহাম্মদ, আগামীকাল তুমি চলে আসবা জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে, আমি থাকবো, বাদশা হাবিব বিন মালিক থাকবে, ইয়ামানের বাদশা থাকবে। ওই বাদশা তোমার দুইটা প্রশ্ন করবে, আর দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তোমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করব। জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় চাচা জান, আল্লাহু আকবার। ও চাচা যান, আপনি যতবার বলবেন ততবার আপনার সাথে আমি বসতে রাজি আছি। চাচা যান, আগামীকাল যত সময় চলে আসবো। দেখেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আবু জাহেল আমার নবীকে লাঞ্ছিত করতে চায়। আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক। ও বন্ধু গো, দুনিয়ার কোন মানুষ আপনাকে লাঞ্ছিত করতে পারবে না, দুনিয়ার কোন মানুষ আপনাকে বেজ্জিত করতে পারবে না, কারণ আমি আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায়া দিছি, বাড়ায়া দিছি, বাড়ায়া দিছি। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার।
আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী মুস্কি হাসি আমার নবী হুজরা মোবারকে ঢুকে গেলেন। আগামীকাল আমার নবীর সাথে বাহাস হবে বাবা। আয়কায় বাদশা হাবিব বিন মালিক থাকবে, ইয়ামানের বাদশা থাকবে। যেই বাদশার সাথে মানুষ বহসে পারতো না, যেই বাদশার প্রশ্নের উত্তর মানুষ দিতে পারতো না, আবু জাহেলও খুশি। আয়কায় আমার নবীকে হারাবে, দুনিয়ার মানুষ আমার নবীর হার দেখবে। আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন সম্মান দিবেন আবু জাহেল বাজান সেটা জানে না। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী হুজরা মোবারকে ঢুকলেন। ইরে বাজাল পরের দিন আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী হুজরা মোবারক থেকে আমার নবী বাহির কইলেন। আমার নবী আজকে সিদ্দিক আকবরকে ডাক দেয় না, আমার নবী আজকে ফারুক আজমকে ডাক দেয় না, আমার নবী আজকে মাওলা আলী শেরে খোদাকে ডাক দেয় না, আমার নবী আজকে উসমান জুন্নুরাইনকে ডাক দেয় না। আমার নবী আজকে একা একা হাঁটা শুরু ধরলেন। নবী হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে আমার নবী লক্ষ্য করলো আমার নবীর পিছন পিছন যেন কে আসতেছে। আবু বকর কয় নবী গো, মারহাবা। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কোন জায়গা নাই ও নবীজি যেই জায়গায় আমি আবু বকরকে আপনি নেন না। ও নবীজি, আপনার সাথে সাথে আমি আবু বকরকে রাখেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি আবু বকরকে নেন না। নবী গো, প্রত্যেকটা জায়গায় আমার স্মরণ করেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে কোন জায়গায় যাও? আমার নবী কয় আবু বকর রে, ও সিদ্দিক আকবর, তুমি কেমনে আমি নবীর সন্তান জানলা? আওয়াজ মানি না রজরে কোন সুবহানাল্লাহ। যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, তুমি আমি নবীর সন্তান কেমনে জানলা? সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনার দরবারে আমি প্রতিদিন যাই। ও নবীজি, এমন কোন সময় নাই আপনার দরবারে আমি সিদ্দিক আকবর যাই না। ও নবী গো, আমার ঘরে যখন খানা থাকে না তখন আপনি নবীর দরবারে চইলা আসি। আমার নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, কেন আমি নবীর দরবারে আসো? সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনার দরবারে আসি জানেননি? কারণ আপনার চেহারা দেখলে নবী গো আমি আবু বকরের ক্ষুধা নিবারণ হইয়া যায়। জবান খুলে বলে আল্লাহু আকবার। দেখেন বাবা, আবু বকর কয় নবী গো, আপনার চেহারা মোবারক দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আহায় আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, বলো না সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর। আজকে দুনিয়ার সেন্ট মারি স্প্রে দেই, 4 ঘন্টা 5 ঘন্টা পর আর থাকে না, কথা কয় না। আর আমার নবীর সাহাবীরা নবীর ফসিনা মোবারক থেকে ফসিনা নিয়া গায়ের মধ্যে মালিশ করতো আতর হিসাবে। সুবহানাল্লাহ কইতেন না? আশিকে রাসূল কয় আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, বলো না সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, সে তো নূর নবী
আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। আহা যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই বলো না, যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই সে তো নূর নবী। আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। আগায় আল্লাহ লিখতে 4 অক্ষর মুহাম্মদ চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার মারহাবা। আল্লাহ কয় বন্ধু আমি যেখানে আপনিও সেখানে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আগায় আল্লাহ লিখতে 4 অক্ষর মুহাম্মদ চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নাহ পাই, বলেন নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নাহ পাই। নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো না নূরের নবী আমাদের ইমানের দাবি সে তো নূর নবী। আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। আহা যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই, বলো না যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই সে তো নূর নবী। আল্লাহ পাকের হাবিব আমার নূর। মারহাবা কোন মনে আছে কোন জায়গায়? সিদ্দিক আকবর মারহাবা কয় না, আরো জবান খুলে কোন মারহাবা। আপনারা যারা একটু পিছনে আছেন একটু সামনে আইলি বাবা, আমার সাথে আপনাদের সম্পর্কটা আরো গাঢ় হবে। কথা কয় না। যত কাছাকাছি থাকবেন, যত নিকটে থাকবেন, তত মোহাব্বত বেড়ে যাবে। আমার অনুরোধ থাকবে ভাই, আপনাদের এই চৌবিপুরের জমিনে আমি জীবনও আসি নাই, এই প্রথমবার আসছি। কথা কন ঠিক কিনা? আমার জীবন আমি প্রথমে চৌবিপুরে আসছি, আজকে অন্তত সাক্ষাৎটা তো হইয়া যায়। কথা কয় না। কেউ কষ্ট পাইতেছেন আপনারা? পরিচয় হইতেছি, খারাপ লাগতেছে। মনে কর আপনাদের এলাকা আমি মেহমান, আপনাদের সাথে পরিচয় হমু, আপনাদের চেহারা দেখলে আমার ভালো লাগে, আমার চেহারা আপনাদের দেখলে ভালো লাগে। কেন জানেন? কারণ যাদের অন্তর নবীর ভালোবাসা থাকবে তাদের চেহারার মধ্যে অটোমেটিকলি নূর জ্বলবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার চেহারা খারাপ হতে পারে, সেটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। ধন দৌলত না থাকতে পারে, সেটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। আপনি রিক্সার ড্রাইভার, সিএনজির ড্রাইভার, অটো চালক, দিন মজুর, মাটি কাটেন, কোনো সমস্যা নাই। যেই পেশারই হন না কেন, শুধু আপনার অন্তরে নবীর ভালোবাসা থাকবে, আপনি দুনিয়া এবং আখিরাতে শ্রেষ্ঠ মানুষ। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আজকে আপনাদের এলাকায় আসছি নতুন, মারহাবা কয় না। তবে কসবা আমি অনেক জায়গায় আসছি, কসবা ধর্মপুর আসছি, আকসিনা আসছি, ঈশানগর চৌরাস্তা আসছি, অনেক জায়গায় আসা হয়েছে, কিন্তু আপনাদের এই চৌবিপুর প্রথম। কথা কন ঠিক কিনা? আসলে মোহাব্বত যদি থাকে, বাংলাদেশে নয় দুনিয়ার ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসা সম্ভব। কথা কন ঠিক কিনা? তো আজকে আপনাদের সাথে আসছি, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এটা সবচেয়ে বড় বিষয়। কথা কন ঠিক কিনা? কারণ এই মসজিদগুলায় কোনো না কোনো জিনিস আমার আল্লাহর কাছে ভালো লাগলে হয়তো বা আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি এইখানে আসার বদৌলতে আল্লাহ আপনার জন্য বড় একটা নিয়ামত বাজেট করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? হতে পারে কি পারে না? আপনি বাড়িতে গেছেন, আপনার বিশাল সমস্যা, টেনশন নিয়ে আপনি ঘুমাইতেছেন, হয়তো বা জান্নাতের বাগানে বসছেন, আল্লাহ টেনশন দূর করে দিছে। আচ্ছা, এমনও জিনিস আপনাদের সামনে ঘটছে কিনা আমি জানি না, এমনও সময় আমাদের সাথে এরকম ঘটে, এই অল্পের জন্য বাচ্চা যায়। কথা কয় না? এ বাস হইয়া মারা দেয়, হয় কি হয় না? সিএনজি লাগায় দেয়, এ অল্পের লেগে শেষ হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ ওই মুহূর্ত থেকে আপনাকে আমাকে বাঁচাইয়া আজকে এত বছরের জিন্দিগি উপহার দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা বার তাকান্ত, যে মানুষগুলার চোখ নাই, ওই মানুষগুলা দুনিয়া দেখতে পারে না, কিন্তু আপনাকে আমাকে আমার আল্লাহ দুনিয়ার আলো, দুনিয়ার হাওয়া বাতাস নেওয়ার তৌফিক দিছে। সুবহান